পুরা ইয়াটা। তো দর্শকগণ আপনারা দেখছেন, দেখুন আপনারা কাছে একদম জুম করে আপনারাকে দেখাচ্ছেন যে কীরকম অবস্থা এই ছোট্ট ছেলেটির। প্রায় কত বছর হয়েছে? 8 মাস। 8 মাস। তো বন্ধুরা যখন ইনি ছেলেটি জন্মেছে তখন এই সমস্যাটা ছিল না? আচ্ছা, মানে যত বয়স হতো 2 মাস পর শুরু হয়েছে। 2 মাস পর। তো এটা ডাক্তার কি দেখাইছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছিল বাঁকুড়া সদর হাসপাতালে। বাঁকুড়া সদর হসপিটালে। আচ্ছা, ওখানে কি বললো? ওখান থেকে ট্রান্সফার করেছে কলকাতা পিজি হাসপাতাল। মানে এদের কাছে যা ছিল সব ওই চিকিৎসা করে শেষ হয়ে গেছে। আর কিছু বলার নাই আমার। যতটুকু পারো একটু সবাই হেল্প করার চেষ্টা করো, আর ভিডিওটাকে বেশি ভাবে শেয়ার করার। টাকা পয়সা না দিতে পারবে তো শেয়ার করে দাও। আর প্রচুর যত বন্ধু আছে আমার সবাইকেই বলছি আমি হেল্প করব। সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে। কিছুদিন আগে এক ঘুটলিয়া গ্রামে ঘটেছিল যে হেল্পিং ভিডিও নিয়ে, সেটা নিয়েও আমি এই চ্যানেলে আমি আপডেট দিয়েছি। তো আপনারা সেই কমেন্ট করবেন, বা এইরকম আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অনেক সমস্যার মুখে অনেক গরিব দুঃখীজন পড়ছে, তাদের পাশে আমরা সবসময় থাকবো আর সবসময় থাকবোই কন্টিনিউভাবেই। তো এখন আমি বর্তমানে উপস্থিত আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে। তো আমি গোপীনাথপুর গ্রামে কেন এসেছি বন্ধুরা, আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো ভিডিওটাই কেউ স্কিপ করে যাবেন নাই, আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি কিছু বলবো না, সরাসরি ওনার মা এবং বাবার মুখ থেকে জানবো যে একটি ছেলে প্রায় 8 মাসের ছেলে, মানে যখন জন্মেছে তখন ঠিক ছিল, তারপর যখন হয়তো দিনকে দিন বয়স হতে হলো তো ওনার ছেলেটির মাথাটা বড় হতে শুরু হলো। তো খুব খারাপ লাগছে, দেখে আমার সত্যি বন্ধুরা অনেকেই খারাপ লাগছে এবং কষ্ট লাগছে। কিন্তু আপনাদেরকে দেখানো এইটাই উদ্দেশ্য, আপনারা যতটা পরিমাণে হেল্প করবেন আমি সেটাই আপনাদের কাছে উপকৃত থাকব। আর ভালো মানুষের মধ্যে আপনারা যদি দেখছেন এই ভিডিওটার মধ্যে, তো অবশ্যই স্ক্যানার বা গুগল পে ফোনপের স্ক্যানার দিয়ে থাকবে। অবশ্যই যতটা আপনাদের সমর্থ হবে আপনারা সমর্থ করুন, এই পরিবারদের পাশে দাঁড়ান। তো আপনারা সরাসরি শুনুন ইনাদের বক্তব্য আর কি বলতে চাইছে, আপনারা কন্টিনিউভাবে দেখুন। তো আমি আগে এইখানে ভিডিওর মধ্যে আমি বলতে চাই যে যদি এই ভিডিওটার মধ্যে কোনো ভালো ব্যক্তি দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটায় একটু সাহায্য করুন এবং সঙ্গে থাকুন। এরকম ভিডিও অনেক আসবে, তো আপনারা কন্টিনিউভাবে জুড়ে থাকবেন। তো আমি আগে সরাসরি ওনার বাবার কাছেই পরিচয়টা নিচ্ছি। তো দাদা নমস্কার। যাই হোক, একবার দর্শক রাখে আপনার নাম এবং ঠিকানাটা বলুন। নাম আরউদ্দিন আনসারি। আচ্ছা। জেলা পুরুলিয়া, থানা সাঁতালডি, গ্রাম ভবানীপুর। আচ্ছা, এই যে প্রায় কিছুদিন আগে আমি একটা পোস্ট পেয়েছিলাম আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে, তো সেইটা দেখিয়ে আর আমাদের বিশ্বজিৎ দার থ্রপ দিয়ে ফোন করা হয়েছিল যে ঘটনাটা কি আসলে দর্শকরাকে জানান। ও মাথায় জল ভরে গেছে। আচ্ছা। তো আর অপারেশন করতে হবে। মাথায় জল, এটা কিভাবে হলো, কিভাবে হয়েছে আমরাও বুঝতে পারিনি। 2 মাস ঠিক ছিল, তারপর এটা স্টার্ট হয়েছে হঠাৎ। হ্যাঁ, আস্তে আস্তে বাড়িতে শুরু হয়েছে। বাহ, এইটার কিছু আপনারা কি নাম জানেন যে কি নাম? তো হাইড্রোসিং কি নাম আছে। আচ্ছা আচ্ছা, ওইটা হয়েছে। আচ্ছা দর্শকগণ, আপনারা শুনলেন। তো আমি আগে জানতে চাই যে এটা কি আপনাদের বাড়ি বা না? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। আচ্ছা, আপনার বাড়িতে? ভবানীপুর। আচ্ছা, আপনার একবার পাতাটা যদি দর্শকরাকে বলেন তো খুব ভালো হইতো। জেলা পুরুলিয়া, থানা সাঁতালডি, গ্রাম ভবানীপুর। সকলকে আপনি কি বলতে চান? হাত জোড় করে বলছি যতটা চাই হেল্প করো। আচ্ছা, আপনাদের পরিবার কিরকম চলছে, দিনকাল কিরকম? দিনকাল ভালো নাই। দুবেলা খাবার অন্য জুটছে এখন? কোনোরকম করে পারেন যাচ্ছে। আচ্ছা দর্শকগণ, আপনারা শুনলেন। তো আমি বলতে চাই যে আপনাদের কি গুগল পে বা ফোনপের কোনো স্ক্যানার আছে? ফোনপে আছে। আচ্ছা দর্শকগণ, এই ভিডিওর মধ্যে ইনাদের গুগল পে অথবা ফোনপের নাম্বার দেওয়া থাকবে এবং গুগল পে স্ক্যানারও দেওয়া থাকবে। তো আপনারা যতটা পরিমাণে ইনাদেরকে সাহায্য করবেন সেটাই আমি ধন্য হব। যে আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সেরকম যদি ইনাদেরকে ভালোবাসা দেখান তো সত্যি এই ছেলেটি
আমরা আবার দেখতে পাবো, নাহলে অসুবিধার মুখে ইনারা মানে মানে কি বলবো যে এমন একটা সমস্যার মুখে আছে। আমি দেখে তো মানে এমনই লাগছে বহুত মানে প্রথম যখন ইনাদের ঘর আলি তখন মোটামুটি ঠিকই লাগতেছিল। আচ্ছা, ছেলেটিকে যখন দেখলাম তো মানে অনেকই কষ্ট লাগছে, মানে এমনই দৃশ্য। তো দর্শকগণকে একবার ছেলেটিকে মানে কাছে আসে একটু জুম করে দেখান, মানে জুম করার দরকার নেই, মানে পুরা ইয়াটা নাও। তো দর্শকগণ আপনারা দেখছেন, দেখুন আপনারা কাছে একদম জুম করে আপনারাকে দেখাচ্ছেন যে কীরকম অবস্থা এই ছোট্ট ছেলেটির। প্রায় কত বছর হয়েছে? 8 মাস। 8 মাস। তো বন্ধুরা যখন ইনি ছেলেটি জন্মেছে তখন এই সমস্যাটা ছিল না? না, ছিল না। আচ্ছা, মানে যত বয়স 2 হতে মাস পর শুরু হয়েছে। 2 মাস পর। তো এটা ডাক্তার কি দেখাইছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছিল বাঁকুড়া সদর হাসপাতালে। বাঁকুড়া সদর হসপিটালে। ওখান আচ্ছা, থেকে ওখানে কি বললো? ওখান থেকে ট্রান্সফার করেছে কলকাতা পিজি হাসপাতাল। পিজি হাসপাতাল। তো ওইখানে আপনারা গিয়েছিলেন? না, যায় না, টাকা নাই ওই জন্য। টাকা নাই ওই জন্য, ঠিক। তো একটা মিনিমাম কত টাকা খরচা হতে পারে? মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা। তবে সুস্থ হবে? হ্যাঁ। আচ্ছা, অপারেশন, হ্যাঁ, মোটামুটি ওইরকম একটা আঞ্জাদে। আচ্ছা দর্শকগণ, আপনারা শুনলেন ইনার বাবার কাছে, এই ছোট্ট ছেলেটির বাবার কাছে আমি কিছু সাক্ষাৎ নিলাম। এবার আমি ওনার মায়ের কাছে আমি কিছু জানতে চাই। আমার নাম রেশমা খাতুন। আচ্ছা, গ্রাম ভবানীপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, এই যে তোমার ছেলেটি মানে কতদিন থেকে এই সমস্যায় ভুগছে? এইটা প্রায় হয়ে গেল 5 মাস। 5 মাস। আচ্ছা, মানে জন্মের 2-3 মাস পর থেকে এটা শুরু হয়েছে। এইটা হয়েছে? ও, তো কোথাও নিয়ে গেছিলে কি? হ্যাঁ, তখন থেকে আমরা পুরো দৌড়ছি চিকিৎসা করার জন্য, তো পাচ্ছি না। মানে পয়সার জন্য যতটুকু পয়সা ছিল ততটুকু মানে দেখাচ্ছি। আচ্ছা, তারপর আর পাচ্ছি না, পুরুলিয়ায় দেখাচ্ছি। আচ্ছা, মানে এটা কি এই দিনকে দিন বাড়ছে? হ্যাঁ, দিনকে দিন বাড়ছে। ডাক্তার বলেছে যত আর বয়স তত মাথা বড় হবে। এখন এরকম হয়েছে, আরো বড় হবে বলেছে। আচ্ছা, দর্শকগণকে কি বলতে চান? বলতে চাই যে অল্প ভালো করে আমাদেরকে অল্প হেল্প করুন। আমাদের খাবারের অনেক কষ্ট হয়। আচ্ছা, 2 মুঠা জুটাতে পারি বহুত কষ্ট করে। লেবার কাজ করে 200 টাকা হাজিরি পাই। 200 টাকা? ওটার মধ্যে বাচ্চা কারকে নাই পাচ্ছি না, 200 টাকায় কি হবে? ওটা কিছুই হবে কি নেই। তো বন্ধুরা শুনলেন ইনার মায়ের কিছু কথা, এবং ভিডিওটা বেশি লম্বাও হয় নাই, আপনারা কেউ স্কিপ করে যাবেন নাই। তো আমাদের এইখানে উসমান দা আছে, বিশ্বজিৎ দা আছে, আমাদের বাবুরাই দা আছে। তো ওনাদের কাছেও আমি জেনে নেব যে এইটার বিষয়ে। আমরা টোটাল কন্টেন্ট ক্রিয়েটার প্রায় 10-11 জন আসা হয়েছে। ইনাদেরকে আমরা যতটা পরিমাণে হেল্প করার ভিডিওর তরফ থেকে আমরা করে যাব। ইনাদেরকে বলে নাই, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা ঝাড়খণ্ড যথাই হোক, আমরা যদি খবর পাই যে এরকম এমনি ঘটনা হয়েছে এরকম, তো আমি ওনাদের পাশে অবশ্যই, আমি বলে নাই, আমাদের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সবাই এক ডাকে হাজির হবে। তো আমি দাদাকে কিছু জানতে চাই দাদা নিয়ে। দর্শকদের কাছে আমি একটাই অনুরোধ করব, আপনারা তো সব কিছু শুনলেন বা দেখলেন, তো আমি একটাই অনুরোধ করব যে যার যতটা সমর্থক হবে একটু সবাই একটু কিন্তু পাশে দাঁড়াও। এইভাবে কিন্তু একটু মানে সবাই সাপোর্ট করো। আর্থিক দিক থেকে খুব দুর্বল আছে পরিবারটা। তো সব তো শুনলেন যে হয়তো দুবেলা 2 মুঠা খাইতে জুটাতে পারবে, কিন্তু চিকিৎসা কিন্তু করতে পারছে না বাচ্চাটার। তো দর্শকবৃন্দর আমি সবাই একটাই অনুরোধ যে সবাই কিন্তু একটু সবাই হাত বাড়িয়ে দাও। আর্থিক দিক থেকে খুব দুর্বল আছে, এটুকুই আমি বলতে চাই। আচ্ছা, দাদাকে ধন্যবাদ জানাই যে কথাটা বলার জন্য, খুব ভালো লাগলো এই কথাটা। তো আমি ওসমান দাকেও কিছু বলার জন্য অনুরোধ করব। তো প্রথমে জানাই সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বুঝলেন, সব ঘটনায় তো দেখলেন আর শুনলেন, ঠিক আছে। তো আমার তরফ থেকে বলার এইটুকুই আছে যে যারা ভিডিওটা দেখছো, আচ্ছা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা য টাকাই পারবেন না কেন, আচ্ছা, মুখ ফিরাবেন না। ভিডিওটা দেখছেন, কিছু না কিছু হেল্প করবেন, যতটুকু পারবেন, যার যতটুকু আছে। আচ্ছা, আর যতটা পারবেন এই ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করুন। লাইক কমেন্ট করার দরকার নেই, শেয়ার করার চেষ্টা করুন, যাতে আরও মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়। এইটাই বলবো, আর কি বলবো। আর যতটুকু পারবে হেল্প করো। মানে কি বলবো, যে আমাদের ছাড়া আর কেউ নেই ওর এখন বর্তমানে। মানে এদের কাছে যা ছিল সব ওই চিকিৎসা করে শেষ হয়ে গেছে।
আর কিছু বলার নাই আমার, যতটুকু পারো একটু সবাই হেল্প করার চেষ্টা করো, আর ভিডিওটাকে বেশিভাবে শেয়ার করার চেষ্টা করো। আচ্ছা দাদা, যে কথাটা বললে একদম খুব ভালো কথা বলেছে। আপনারাকেও বলছি যে ভিডিওটা হয়তো অনেক লোকেই দেখছেন, তো অনেক ভালো মানুষের যারা আছেন তারা অবশ্যই দিবেন, আর যারা অনেক রকম খারাপ মানুষেরও থাকে, অনেক মানুষ থাকে, তো যারা পয়সা দিতে পারবেন নাই তাদের জন্য আমি বলবো, যারা পয়সা দিতে বা টাকা দিতে পারবেন নাই তারা শেয়ার করুন ভিডিওটা, তাহলেই ভালো ভালো লোকের কাছে পৌঁছিবে এবং ওনারা যতটা পারবে দেওয়ার চেষ্টা করবে। তো আমি বাবুরাই দাকেও কিছু বলার জন্য অনুরোধ করব। আচ্ছা, আপনারা সবাই জানেন যে বাবুরাই দাকে হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামের পর্দায় দেখেছেন, তো আমি দাদার কাছে কিছু জানতে চাই যে বা বিষয়ে কিছু বলেও। যে বিষয়টা দেখলাম আমি, বাচ্চাটার অবস্থা দেখে তো আমারই কেমন হয়ে গেল, মনটা আমার ভালো লাগছে না দেখে নিয়ে। এই ছোটো বাচ্চা, 8 মাসের বাচ্চা, এরকম অবস্থা হয়ে গেছে, দেখে খুবই খারাপ লাগছে। আমার যতগুলো ফ্রেন্ড আছে, যতজন আমাকে ভালোবাসে, সবাইকে একটা কথা বলছি, হেল্প করো, একটু হেল্প করো আর শেয়ার করো, এটা হেল্প করো। কিছু না, যদি টাকা পয়সা না দিতে পারবে তো শেয়ার করে দাও। আর প্রচুর যত বন্ধু আছে আমার, সবাইকেই বলছি আমি, হেল্প করো। এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো আমার, সত্যি মানে কিছু বলার নেই আমার, আর দেখে নিয়ে অনেক খারাপ লেগেছে আমার। আর একটা জিনিস কষ্টকর বন্ধুরা, খুবই কষ্টকর লাগছে একটা জিনিস, ওনার মায়ের থেকে যে বার্তাটা আমি শুনলাম, মানে কি বলবে যে একটা এমন মানে শিরে উঠছে গাটা, যে বলছে যে মানে যত ছেলেটির বয়স হবে তত নাকি ওনার মানে মাথাটা বড় হতে থাকবে। এটা খুবই খারাপ লাগছে বন্ধুরা। তো আপনারাকে একটাই জোড়হাত করে বলছি, রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটা যত পরিমাণে শেয়ার করুন, আর যতটা পরিমাণে আপনারা সমর্থ দিতে পারবেন ইনাদের পরিবারকে আপনারা ভালুন। আর ভিডিওর মধ্যে স্ক্যানার দেওয়া আছে, আপনারা ওই স্ক্যানারে আপনারা টাকাটা পাঠাবেন। আর আমি ওই যে ফোনপে গুগল পে নাম্বার আছে সেই নাম্বারটাও দিয়ে বলা করেছি। আর যদি আমার এই ভিডিওর মধ্যে যদি আপনারা মনে করছেন যে নবীনদাই টাকাটা মারবে, তা নাই, আমি আমার স্ক্যানার দিচ্ছি না, ইনাদের পরিবারেরই স্ক্যানার দিচ্ছি। আর যদি কন্ট্যাক্ট করতে চান, ভালো মানুষ অনেকেই আছে। আর আপনারা হয়তো দেখিয়েছেন তো আমার ভিডিও, যে আমি কীরকম ভিডিও দিই, আপনারা তো দেখিয়েছেন। তো তাও আমি বলতে চাইছি যে যদি আমার মনে ভুল লাগছে আপনারাকে যে এই ভিডিওটা ফেক ভিডিও, তাহলে অবশ্যই ইনাদের নাম্বার থাকবে, আপনারা কল করিয়ে যাচাই করে আপনারা টাকা পাঠাবেন, এটাও আমি আপনারাকে বলছি। তো আমি ওই ওনার বাবার কাছে নাম্বারটা আপনারাকে বলছি, আর বা ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে বলে দেন। 8945071424। আচ্ছা, এই নাম্বারটা কি কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, না, ফোনপে নাম্বার। আচ্ছা, আপনার সঙ্গে যদি কোনো দর্শক কন্ট্যাক্ট করতে চায় তাহলে এই নাম্বারটাই, আবার এই নাম্বারটা একবার বলুন। 8945071424। আচ্ছা, এই নাম্বারটা কি নাম আপনার? আহারউদ্দিন আনসারি। আচ্ছা আচ্ছা, তো দর্শকগণ আপনারা শুনলেন যে ইনাদের এখানে বার্তা, বা আবার দেখা হবে ইনাদের পরিবারের সঙ্গে। তো আপনারাকে একটাই আমি বলছি যে ভিডিওটা যত পরিমাণে শেয়ার করবেন, যতটা পরিমাণে আপনারা ভালোবাসা দেখাবেন, অবশ্যই ভিডিও আবার আসবে, কে কত পরিমাণে দিয়েছে অবশ্যই ইনাদের লিস্ট বার করা হবে, সব স্টেটমেন্ট দেওয়া যাবে যে কে কত টাকা পাঠাচ্ছে। তবে আপনারা সাহায্য করুন, হাত বাড়িয়ে দেন ইনাদের পরিবারকে। তো সকলকে জোহার এবং দণ্ডবাদ জানিয়ে আজকে আমার এই হেল্পিং ভিডিওটা আমি সমাপ্ত করতে চলেছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।